মাত্র ১০ বছর বয়সী মনীষা অর্জন করেছে ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক স্বর্ণপদক। বাবার হাতে কারাতের হাতেখড়ি নিয়ে মনীষা ভারত, চীন, থাইল্যান্ড, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে জয়লাভ করে পেয়েছেন স্বর্ণপদক। আমার বাবা এবং আমার শিহান। আমি ইন্ডিয়া তারপরে বিভিন্ন দেশের সাথে খেলে এসেছি। খেলার সময় কাতাই ফার্স্ট, অন্য সময় ফার্স্ট, ফার্স্ট। আমি শিখছি আমি নিজের আত্মরক্ষার জন্য। মনীষার সামনে মাথা নুয়ে সম্মান জানাচ্ছেন শিক্ষার্থীরা। বড় বড় শিক্ষার্থীরাও কারাতে শিখছেন তার কাছে। দেখে বোঝার উপায় নেই যে তিনি জাতীয় ও আন্তর্জাতিক ৩০টি স্বর্ণপদক অর্জনকারী কারাতেবিদ। ২০২৪ সালের মে মাসে জাপান কারাতে অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ব্ল্যাক বেল্ট ড্যান পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় ড্যান অর্জন করে এবং এই বয়সে বাংলাদেশের হয়ে মনীষা গড়েন বিশ্ব রেকর্ড। এছাড়াও একই বছর মার্চে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিয়ে সেখানেও দ্বিতীয় ড্যান অর্জন করেন এই শিশু কারাতেবিদ। গত ২৪ থেকে ২৮ জুলাই কলকাতা নেতাজি সুভাষ বসু ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেন স্বর্ণপদক। আমি এই ক্লাবে ৫-৬ বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছি। আমি তখন নার্সারিতে পড়তাম। আমি বাবার হাত ধরে এখানে এসেছি এবং কি কারাতে শেখার জন্য। আমি আমার বড় আছে, যেমন আমি ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, আমার অনেক ভালো আছে। ছোট্ট মনীষার ঘর ভরে আছে স্বর্ণপদকে, যার মধ্যে ৬টি আন্তর্জাতিক স্বর্ণপদক এবং বাকি ২৪টি জাতীয় পর্যায়ের। এছাড়াও রয়েছে জাতীয় পর্যায়ে প্রথম দ্বিতীয় হওয়ার আরো ৬টি রৌপ্য ও ব্রোঞ্জ পদক। আমি আমার বাবার সাথে বলেছি যে আমার একটা ইচ্ছা আছে যে কি জানি আমি কারাতে শিখবো, একটা পর্যায়ে যে এই দূর উঠতে পারছি আমার অনেক থাকে। ২ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট মনীষা। বাবা কারাতে প্রশিক্ষক হওয়ায় প্রথম ২ বছর সে কারাতের প্রশিক্ষণ নিয়েছেন বাসায়। পরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এবং বর্তমানে শহরের আবু সেন্টারের ইউনাইটেড কারাতে ক্লাবে মনীষা অনুশীলন করেন এবং অন্যান্যদেরও প্রশিক্ষণ দেন। মনীষা আমার থেকে ছোট, ও যেহেতু আমার থেকে ভালো জানে, বেশি জানে, আমি ওর থেকে ওটা শিখবো। ওর কাছ থেকে শিখতে আমার কোনো সমস্যা হয় না। ও ভালোভাবে সুন্দর করে আমাদেরকে শেখায়। আমার বয়সে ছোট হলে কি হবে, ও আমার থেকে অনেক বেশি কারাতে ভালো জানে। এটা আমাদের ব্যর্থতা যে আমরা ওর বয়সে এই অ্যাচিভমেন্ট গুলো পাই নাই, কিন্তু ও পাইছে। সে জ্যাকেট সেকেন্ড ডান, সে বাংলাদেশ বিকেএফ কারাতে ফেডারেশনেরও সেকেন্ড ডান। তো আমি আসলে ওর থেকে শিখার মনোভাবটা নিয়ে শিখতে চাই। ও ভালো করে শেখায়, তাই আমি শিখছি এখন তার আন্ডারে। দেশের বাইরে প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে নিজের টাকা ব্যয় করেই মেয়েকে নিয়ে গেছেন বাবা। ক্রীড়া সংস্থার সহযোগিতা পেলে কারাতে থেকে এমন আরো প্রতিভাবান কারাতেবিদ বেরিয়ে আসবে বলে মনে করেন মনীষার বাবা। ৩ বছর বয়সে সে হাত পা নাড়া শুরু করে, বলে যে আমিও কারাতে শিখবো। আমি বললাম যে ওকে চলো। প্রথমে বাসায়, পরে দেখি যে না, তার জিমন্যাস্টিক করতে হয়, এখানে একটু কারাতে বেসিক করতে হলে একটু আপনার জিমন্যাস্টিকের প্রয়োজন থাকে। সে দেখি যে ওটা মোটামুটি সে রুপ্ত করতে পেরেছে। পরবর্তী তাকে স্টেডিয়ামে নিয়ে গেলাম। আমার এখানে কারো পৃষ্ঠপোষকতা নাই, সব সহজ দেখে। যদি সরকার কোনো আনুকূল্য পাই, আমি এই কক্সবাজার থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মান দিতে পারবো। ক্রীড়াবিদদের যে কোনো সহযোগিতা করার জন্য জেলা ক্রীড়া সংস্থা সবসময় প্রস্তুত আছে বলে জানান এই কর্মকর্তা। বিভিন্ন ইভেন্টে যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল হয়েছে, তারা আমরা যদি আমাদের কাছে তথ্য আসে, তাহলে তারা যদি নির্দিষ্ট মাধ্যম দিয়ে সহযোগিতা চায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে আর্থিকভাবে অথবা অন্য কোনোভাবে সহযোগিতা করার। এই চেষ্টাটা আমাদের আছে, থাকবে। সঠিক পরিচর্যা, প্রয়োজনীয় সুযোগ সুবিধা সবকিছু পেলে কক্সবাজার থেকে মনীষার মতো আরো অনেকেই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের কৃতিত্ব প্রমাণ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।